যেখানেই যাই যখন ভালো লাগে সেইখানেই বললে ধৈর্য করুন সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করি নেয় তাহলে আমরা বাঁচবো কদিন, বুঝতে পারছেন। আর টানা আজকে মোটামুটি 1 মাস 4 দিন চলছে প্রোগ্রাম আপনাদের আশীর্বাদে। তো যাক, দাদা ভালো লেগেছে একটু বলছে, তাই তোমাকে বলছি শোনো। তুমি ওপারে কাঁদিছো বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনে ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। আমি ভুলিতে পারি না তোমায়, আমি ভুলিতে পারি না তোমায়, ওগো দেখাই অবধি, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। ও পারে কাঁদিছো বন্ধু, ওই আমি এপারে কাঁদি, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। তোমার কত চাইয়ে বসে আছি গো আমি গোপন অন্তপুর, তোমার আশা কত চেয়ে আছি গো আমি গোপন অন্তপুর। ওই পার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর, আশা কত চেয়ে আছি গো গোপন অন্তপুর। ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর। আমি না পারি ওই, আমি না পারি ওই পারে যেতে, ওরে বন্ধু রে, আমি না পারি ওই পারে যেতে, আজ না পারি তোমায় ভুলিতে, আমায় জ্বলে পুড়ে হবে মরতে, ওই আমার জ্বলে পুড়ে হবে মরতে, আমায় জ্বলে পুড়ে হবে মরতে, ওই দেখ কেউ নাই দরদি, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। আমি মালা গেতে ডালা ভরে গো ভাসাইলাম জলে, পারো যদি তুলে নিয়ে পড়িও গলে, আর মালা গেথে গালা ভরিব, ভাসালাম জলে, পারো যদি তুলে নিয়ে পড়িও গলে। এই কথাটা কে বলেছিলেন? স্বয়ং ভগবানকে একজন ভক্তা বলেছিলেন। কে ভক্ত? মানে নাম যা রাধারানী, নাকি বলছেন? রাধা বলেছিল সর্বদাই আমি তোমার জন্য কৃষ্ণ কলঙ্কিনী হলাম, ভগবানের জন্য ভক্ত। সেদিনই কত কেঁদেছিল, তাই তিনি বলছেন আমি মালা গেতে ডালা ভরে গো ভাসাইলাম জলে, পারো যদি তুলে নিয়ে পড়িও গলে, আর মালা গেথে গালা ভরিব, ভাসালাম জলে, পারো যদি তুলে নিয়ে পড়িও গলে। আমি হাসিব না আর কাঁদিব না, ও গো বন্ধু রে, আমি হাসিব না আর কাঁদিব না, আমার এইটুকু জীবনের সান্ত্বনা, সেদিন ডাকলে আর সারা দেব না, ও সেদিন ডাকলে আর সাড়া দেব না, সেদিন ডাকলে আর সারা দেব না, ওই দেখ বিধির কি বিধি, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। তাই অমূল্য কয় ওহে সখী, ভেবে দেখ
দেখ এখন কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালা দেখ মন অমূল্য কয় ওহে সখী ভেবে দেখ কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালা দেখ ওই দেখ ছিঁড়ে গেছে ওই দেখ ছিঁড়ে গেছে আমার গাথা মালা আমি একলা বসে কুলো মালা রে ওই দেখ ছিঁড়ে গেছে ওই দেখ ছিঁড়ে একলা বসে কুলো মালা তুমি ধরাইলে এত জ্বালা ও তুমি ধরাইলে এত জ্বালা তুমি ধরাইলে এত জ্বালা ঘরে নাই যে ঔষধি দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী বাদে কাঁদিছ বন্ধু ওই আমি এবারে কাঁদি দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী যাক একটুখানি বসুন এবার একটু মিলন গীতি হোক তারপরে আপনারা যাবেন আমরাও বিদায় নেবো না কি বলছেন দাঁড়া দাঁড়া নানা 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 এবার ও উঠবে আমি উঠবো বুঝতে পারছেন দুজনায় হ্যাঁ দুজনায় ওটা উঠি হবে উঠবে উঠবে ও উঠবে বসে থাকবে না এবার গানের শেষে মিলে মিশে আমরা বলে কাটিব এই সোমনাথ ভাই উঠতে বলছে মায়েরা উঠে পড়ো বলে বসে থাকলে চলবে না গানের শেষে মিলে মিশে বলে কাটিব দুইজনা হ্যালো গানের শেষে বলে না হলে বলো গানের শেষে বলে না হলে শ্রোতা যেন মন তো ভিজবে না হ্যালো 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 এবার মিলন গীতি ভক্ত আর ভগবান যে আলাদা নয় একই বস্তু ভগবান বললেন এক আমি বহু স্বামী একা আছি বহু হব তাই নিজের দেহ থেকে সৃষ্টি করলেন শ্রীমতী রাধারানীকে পঞ্চতা প্রকৃতিকে নিয়ে নীলা করলেন হ্যাঁ ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না আর ভগবান ছাড়া ভক্ত থাকতে পারে না হ্যাঁ চিন্তা করুন এবার একটু মিলন গীতি করি আপনাদের চরণ প্রান্ত হইতে আমরা বিদায় নেব আপনারা বলে গানের বিষয় দেবেন না আমরা ধরব তুমি ধরো আচ্ছা আমরা তখন তো ধরুন ভক্ত ভগবান ছিলাম এবার অরিজিনাল মেয়ে ছেলে আর বেটা ছেলে আছি না কি বলছেন এবার আপনারাই বলুন মা কি মিলন গীতি করব একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে করবো না শ্বশুর জামাই করবো কোনটা যেটা বলবেন শ্বশুর জামাই হলে বিষ্ণু শর্মাদেব আনন্দ হবে আর ছেলে মেয়ে হলে পরে ওই সুখদেব গোস্বামী আর মনে করুন রম্ভা হবে না কি বলছেন তাই আপনারা বলুন কিছু বলবেন কই আমার দাদাবাবু কই পালিয়েছে নাকি এখান থেকে কোথায় গেল বলছে আমরা বোল কাটাকাটি তাহলে ধরছি নাকি ঠিক আছে আমার মায়েরা কেউ কিছু বলছে না মুখে সব মানে কুলো বেটে দিয়েছো নাকি কথা বলবে না প্রতিজ্ঞা করেছ বেশ আমি ফুলের মালা হাতে লইয়ে ওগো পরাইতে চাই তোমার গলে একটা মালা থাকলে দেবেন ওগো বলি কথায় আজ তোমায় ধেয়ে বলি কথায় আজ তোমায় ধেয়ে ওগো সন্ন্যাসী তুমি বলো না ওমা আমি ল্যাংটা ব্রহ্মচারী বুঝলেন গাছতলায় বসে আছি আর ইনি অপরূপ সুন্দরী নারী ফুলের মালা নিয়ে আমার গলায় মালা যদি থাকে একটা দেবেন দিতে হয় বুঝলেন মিলন গীতির সময় মালা দিতে হয় আমি সাধু আমি কি বলি শোনো
ও গো আমি হলাম ব্রহ্মচারী, বেশ, তোমার এ মালার না ধারণা ধারি। আর আমি হলাম ব্রহ্মচারী, মালার আমি ধারণাধারী। মালা নিয়ে কর ফেরি, মালা নিয়ে কর ফেরি, আমি এ মালা তো পরব ফুলের মালা। শোনো, তুমি ব্রহ্মচারী মানুষই হও আর যাই হও, ল্যাংটা সন্ন্যাসী হও, তুমি ল্যাংটা হয়ে গাছতলায় বসে আছো, আমি তোমাকে মালা দিয়ে তোমার সাধনায় তপস্বিনী হব, তোমার যোগে যোগ লাগাবো। তোর চোখে চোখিয়া হব। আমি তাই তো মালা তোমায় দেব, ওগো তাই তো মালা তোমায় দেব, ব্রহ্মচারী বলো না। আর ফুলের মালা। ওমা, আমি 16 বছর মায়ের গর্ভে ছিলাম, 16 বছর মায়ের গর্ভে ছিলাম, নারী ভুড়ি নিয়ে প্রসব হয়ে এসেছি, যে দ্বার ত্যাগ করেছি সে দ্বার আমি গ্রহণ করব না। তা বল শোনো, তোমার কোথায় বাড়ি, কি নামে ধারি, এলে নারী তুমি আমার বাড়ি। কোথায় বাড়ি, কি নামে ধরি, এলে নারী আমার বাড়ি। বলো কোথায় প্রকাশ করি, বলো কথা তুমি প্রকাশ করি, গোপনে করে রেখো না। ফুলের মালা। আমাকে যখন বাড়ি জিজ্ঞাসা করছে, নিশ্চয়ই ব্রহ্মচারী মানুষ তো আমার মালাখানা নেবে না, কি বলছেন? তবে আমি তো ভালোবেসে তোমায় মালা দিতে এসেছি, ভালোবাসা ছাড়া তো মালা দেওয়া হয় না, আমি তোমায় প্রেমের মালা দিতে এসেছি, প্রেম নিবেদন করতে এসেছি। তবে বাড়ি যখন জিজ্ঞাসা করেছো আমাকে বলতে হবে, তবে আমিও তো সোজা কথা বলার মেয়ে নয়, আমি সোজা কথা বলবো না মা। আমার দেশ শূন্য দেশে বাড়ি, ওগো তোমার কাছে কথা প্রকাশ করি। শূন্য দেশে বাড়ি, তোমার কাছে কথা প্রকাশ করি। আমি সেই দেশেরই হলাম নারী, তুমি শোনো কথা গো ব্রহ্মচারী, আমার মালা পরো না। ফুলের মালা। ওমা, মেয়ে অনেক দেখেছি, এর মতো লোভী মেয়ে কাকে দেখিনি। দেশে এত ছেলে থাকতে আবার ব্রহ্মচারীকে পছন্দ? হ্যাঁ। কেন জানো, এত দেশ ঘুরিলাম গো, সত্যি বলছি, আমি 12টা জেলা ঘুরে বেড়াইছি সেই 13 বছর বয়স থেকে, বুঝতে পারছেন? এখন 35-36 বছর বয়স চলছে, তাই কি বলবো জানো, এত দেশ ঘুরিলাম গো, তা তোমার মতো মানুষ পাইলাম না। এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। ওরে ওই দেশে ল্যাংটা সন্ন্যাসী, ওরে ওই দেশে ল্যাংটা সন্ন্যাসী কেউ তো ছিল না। এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। উনি আমাকে খুব ভালোবেসেছেন। ল্যাংটা সন্ন্যাসী দেশে নাই, দয়াকার তালবস্য দেশ আর দয়াকার মধ্যনস্য দেশ, যে দেশে হিংসা নাই, হ্যাঁ। জরা নাই, ব্যাধি নাই, রোগ নাই, মৃত্যু নাই। বলুন তো, স্বর্গ। এই স্বর্গ থেকে কেন তুমি মরতে এলে, তারপরে বলো তুমি প্রকাশ করে। এ স্বর্গ থেকে মরতে এলে, বলো কথা প্রকাশ করে। এর আগে কারে গলে মালা দিলে, এর আগে কারে গলে মালা দিলে, প্রকাশ করে বলো না। ফুলের মালা। একবারে দুটো প্রশ্ন করলে তো উত্তর তাড়াতাড়ি পাওয়া যাবে না, বলো। একটা করতে হবে। বললো কেন মরতে মরতে এলে, মরতে এসেছি কারণ জানো, যেমন বেহুলা মরতে থেকে স্বর্গে চলে গিয়েছিল, কিসের জন্য? তার স্বামীকে বাঁচাবার জন্য, তেমনি আমিও আমার ভালোর জন্য, ভালো মন্দ বোঝার জন্য স্বর্গে থেকে আমি মরতে চলে এসেছি। তোমার মতো ল্যাংটা সন্ন্যাসী দেখলাম, দেখে মনে মনে ভালোবেসে ফেলেছি, বিনা সুতোর গাঁথা মালা এনেছি তোমার গলায় দেবো বলে, তোমাকে পছন্দ হয়েছে। কিন্তু আমি এর আগেতে কাউকে মালা পরাই নাই, তোমার কাছে ব্রহ্মচারী আমি বলে যাই। প্রথম আমি পয়লা বৈশাখে দোকান খুলে ফেললাম ভাই,
আর প্রথম খরিদ্দার বাবা তোমাকেই তো পাই। আরে বলো না। হ্যালো, তাহলে চিন্তা করে রেখেছো? পয়লা বৈশাখে দোকান খুলে ফেললাম আমি। এর আগেতে কাউকে মালায় পরাই নাই গো শুনি, তুমি আমার প্রথম খরিদ্দার। আর তোমাকেই দেখতে পেয়েছি, আমার মালার ব্যবসা আছে। শোনো, তোমার সদর জজায় মোরাম পড়ে আছে গো জানি, মা জানো লক্ষ্য করে দেখুন আজকে জান নাই কি কি আছে? সদর রাস্তায় মোরাম পড়ে আছে না। ও স্মৃতিতে চালাক ব্রহ্মচারী মানুষ তো বাবা। ছোট বলছে তোমার স্মৃতিতে মোরাম পড়েছে, এটা মোরাম নয়। কেন জানো? বলো। বৃন্দাবনে গিয়েছে হোলি খেলা হয়। হ্যাঁ, বেশ বেশ। ভাগ লেগেছে কেন আমার তোমারে জানাই, আমাদের গিয়েছে ওরে দোলে খেলা হয়। শোনো কথা ব্রহ্মচারী, মোটা হয়ে গেল ভাই, সাউন্ডটা মোটা হয়ে গেল। শোনো কথা ব্রহ্মচারী তোমার কাছে গায়, তাই তো তুমি যারে সিঁদুর ভাবো, এটা সিঁদুর কভু নয়। আরে শুনুন শুনুন মা জননী করি নিবেদন, দোল খেললে কি খাই কপালেতে লেগে থাকে মনের মতো থাকে। না লাগবে না, ফাঁকগুলো দিয়ে দেয় না মা, লাল ফাঁক আবির দিনে উঠে যাবে কি বলিব বলো, এতদিনই লেগে থাকবে না আজকে কথা শুনে চলো। আরে বাঁদর মুখী হইলে পরে অনেক দিনই থাকে। ছেলে পুলেরা বদমাইশি করে কলার পেটো কেটে ওই একটুখানি রস গিলে দিলে পরে দেখবেন মাঝে মাঝে থাকে না অনেক দিন, আবার বদমাইশি করে অনেক কিছু দিয়ে দেয়। তো ছেলে পুলে সব দিয়েছে, যার জন্য তুমি বুঝতে পারছো না। বুঝছে না রঙটা না? না, পাকা রং। পাকা রং, এটা কাঁচা রং নয় তো। বলো বলো ও রমণী বলো আমার ঠাই, সত্য কথা বলবে তুমি, মিথ্যা বলবে নাই। না মিথ্যা বলবো না, বলো। কি বা তোমার নামটি হলো বলো আমার ঠাই, তোমার মুখে শুনিবারে আমিও গোচাই। ও বাবারে, ব্রহ্মচারী মানুষ মদ খাইছে তবু ভাঙছে না। এবার বলছে তোমার নাম বলো না, তুমি করো না ছলো না, তোমার নাম বলো না, তুমি করো না ছলো না, তোমার নাম বলো না, তুমি করো না চলো না। সত্যি কথাই আমায় বলো, সত্যি কথাই আমায় বলো, তুমি ললো না, নাম বলো না, তুমি করো না ছলো না। তোমার নাম বলো না, তুমি করো না চলো না। আমার ধাম বলেছি, এবার নামটা বলবো। নামটা কি বা শুনবে? বলো। গাছটি পিছল ফলটা কুঁজো, তাতে হয় দেবতার পুজো, মনে মনে একটু খোঁজো, তুমি আজকে একটু বোঝো, সেই নামটাই আমার হইয়া গেল। ওরে ব্রহ্মচারী শোনো কথা, কথা নয় নকলো। ওগো আমার ভক্তিমতী মায়েরা, এই মেয়েটি কথা বলছে কিন্তু ঘুরিয়ে পিছিয়ে বলছে, খুব প্যাঁচ চালাক। প্যাঁচ লাগিয়ে বলছে গাছটি পিছল ফলটি কুচো, নামটি তুমি মনে মনে বোঝো। তাতে হয় দেবতার পুজো। ওমা মান গাছ নাকি না অন্য কিছু গাছ? মান গাছ বরাবর হয় না, ফলটি কুচো হয়, মান কুচো হয় না।
না নয় না, কলা গাছ না আগো, কলা নাকি তুমি? কলার ভালো নাম রম্ভা। কি গো মা, সকালবেলা কেউ কলা বলো তো। বলবে না, বলবে শোনো। দুটো পাকা ফল এনো, নালে বলবে দুটো রম্ভা এনো, না কি বলছেন? আমি সেইটা বুঝতে বেশ পারছি। বেশ বেশ বেশ, তুমি কাঁচা কলা না পাকা কলা? ওগো আমার কাছে চাই যে বলা, কাঁচা কলা না পাকা কলা, আমার কাছে চাইতে বলা। আর বলো বলো ওয়া বলা, বলো বলো ওয়া বলা, প্রকাশ একবার করো না। ফুলের মালা। শোনো, কলা আমি তো বললাম, তা বলছে তুমি পাকা না কাঁচা, তবে আবার যেন বললো না ওপর কার ছড়া না নামুকার ছড়া, না কি বলছেন? এই সব বাপু আমি বলতে পারবো না। কি কলা জানো? বলো। আমার উপরে কাঁচা ভিতর পাকা, রাখলে 10 দিন যাবে রাখা। উপর কাঁচা ভিতর পাকা, রাখলে 10 দিন যাবে রাখা। খেতে লাগে মধু মাখা, বাজারেতে যাই যে দেখা, শোনো তুমি আজকে সখা, ওই কলাটা বলো না। ফুলের মালা। আপনারা বুঝতে পেরেছেন? উপর কাঁচা আমি বুঝতে পেরেছি। ভিতর পাকা। ওগো এটা হলো সিঙ্গাপুরি, এর কথাতে বেশ বুঝতে পারি। এই, থামো থামো, হ্যাঁ, বলছে এটা হলো সিঙ্গাপুরি, কথাতে তো বুঝতে পারি। হ্যাঁ। একটু টেপা টিপি করো ভারী, ও গো আমার ব্রহ্মচারী, নিয়ে চলো কলার ঝুড়ি, তোমার বাড়িতে বলো না। ওরে আমি হলাম ব্রহ্মচারী, টেপা টিপির ধারণা ধারি। আমি হলাম ব্রহ্মচারী, টিপা টিপি ধারণাধারী। ওরে নিয়ে তোমার কলার ঝুড়ি, ওরে অন্য জায়গায় করোগা ফিরি, হেতাই কলা বিকবে না। আর ফুলের মালা। শোনো, ওই বিশ্বামিত্র মুনিও ধ্যানে বসেছিল, মেনকাকে দেখে তার ধ্যান ভেঙে গিয়েছে। আর তুমি তো মর্তের মানুষ, ব্রহ্মচারী, তোমার ধ্যান ভাঙাবো, তোমার গলায় মালা দেবো, তারপর আমি আপনাদের গ্রাম থেকে যাব। তবে শোনো শোনো শোনো, কথা তোমারে জানাই, যদি তুমি মালাই আমার হাতে থেকে না পড়ো হাই, এই দেখো বনের মধ্যে যত রাখাল, তারা মাঠের মধ্যে গরু চড়ায় হাই, তাদেরকে ডেকে এনে কি হবে তাই? ভাবো কথা মনে মনে তুমি ব্রহ্মচারী, সত্যি কথা তোমার কাছে আমি প্রকাশ করি, নেবে কি নাই আমার মালা গলে তো তুমি বলো দেখি আজকে শোনো গুণ মন। ওরে বনে যত রাখাল আছে কি বলি বই আমি, কেউ তো মারবে না গো, শোনো না কাহিনী। তবে সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সৎসঙ্গ লাভ মাত্র গোবিন্দ প্রাপ্তি হয়। তুমি যখন আমার সঙ্গ করেছো সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লাভ মাত্র ঈশ্বর প্রাপ্তি হয়। শোনো, তোমার মালা নিতে পারি, তবে আমি যেভাবেতে নেব মালা, বেশ, তুমি সেইভাবে পরাবে মালা। যেভাবে নেব মালা, সেইভাবে পরাবে মালা। আর শোনো শোনো ওই অবলা, শোনো শোনো ওই অবলা, প্রকাশ করলাম দেখো। আর ফুলের মালা। বাবারে বাবারে, মালা নেবে, তবে তুমি যেভাবে নেবে মালা, হ্যাঁ। আমাকে সেইভাবে দিতে হবে। বেশ, আমি কথা দিলাম, কোন ভাবেতে নেবে মালা, আমি হলাম নারী অবলা। ভাবেতে নেবে মালা, আমি হলাম নারী অবলা। বাড়িয়ে দাও তোমার গলা, পরাইব ফুলের মালা, আমি দেখো বলো না। ফুলের মালা। আমি কোন ভাবে মালা নেব জানো? বলো। ওরে যশোমতি গোপালকে আজ কোলে নিয়ে জানি, যশোমতি গোপালকে আজ কোলে নিয়ে জানি। গলাতে পরাতো মালা, জানেন জ্ঞানী গুণী। তোমাকে পরাবো মালা, জানেন জ্ঞানী গুণী।
বসমতী গোপালকে সাজাতো অলকা তিলকা ভালে গলে বনমালা দিয়ে তুমি মায়ের মতো হয়ে আমি সন্তান হব, এইভাবে মালা পরাও। ও আমার কাছে বলে ব্রহ্মচারী, ব্যাসদেবের পুত্র এটা হলো সুখদেবে ব্রহ্মচারী, কি বলিব ভালো। আমাকে পাঠাইল দেবরাজ ইন্দ্র, তোমার ভয়ে জানি একদিন ইন্দ্র রাজা রাজ্যখানা দখল করবে বলে শুনি। আমায় বলে শোনো রম্ভা, তোমারে জানাই তুমি স্বর্গের দ্বারে আছো, দেখো তোমার কাছে গাই ফুলের একটা মালা নিয়ে গো যাবে তুমি চলে, ওই মালাটা দেবে গলে গো আজ জানাই মূলে। কিন্তু আমি নিজেই, আসতে ছোট করো, আমি নিজেই মজাতে এসে নিজেই মজে গিয়েছি। নারী ডাক বড় মধুর, প্রতিটা নারীকে যদি মা বলে একবার জড়িয়ে ধরা যায়, তার জীবনের মধ্যে এখানে ত্রিতাপ জ্বালা, কাম কামনা বাসনা আর কিন্তু থাকবে না। প্রেমের উদয় হবে গো বাৎসল্য ভাবে বলো জানি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী। যখন তুমি বললে মা জুড়াইবে আমার গা, নারীদেরকে সবাই মা বলে, কিন্তু আমার জনমঙ্গে নেবে জন্ম, আমায় জননী বলে ডাকবে তুমি আমার কথার মূলে। শোনো, তুমি আমার মা হবে বলিয়া জানাই, তবে বিনা রাজে বিনা বীর্যে জন্ম নেব বিশ্ব দুনিয়ায়। করি খাইতে যাবো চলে, গর্ভে পাবো তোমায় আমি কোলে, আমার নারী জন্ম ধন্য হবে। বলো দেখি একটা কথা, তোমার কাছে করি জোড়া গাঁথা, বলো দেখি মোর। আর বর্ধমান জেলায় যাবে দেনুর গ্রামে জানি, রাম পণ্ডিতের মেয়ে হয়ে জন্ম নেবে তুমি। বেশ, বিয়ে হবে বিপ্র বৈকুণ্ঠ দাসের সঙ্গে হাই, স্বামী তোমার মারা যাবে মিথ্যা বলবো নাই। বেশ, কাকা তোমার শিবাস পণ্ডিত বলিয়া জানাই, তার গিয়ে থাকবে তুমি মিথ্যা বলবো নাই। এই বলিয়া আমায় সুখ দেবে বলে, জননী ধৈর্য ধরো, আগত কলি যুগ আসবে আমারই কথা ধরো। শান্তিপুর হাবু ডুবু গো নদে ভেসে যায়, আসবে যেদিন আমার দেখো গৌরাঙ্গ যে রায়, সোনার ওই নদিয়ায় সেজন আসবে জানি চলে, তুমি যাবে বর্ধমানে দেনু গ্রামে বলে। ননীল পণ্ডিতের মেয়ে মাগো সবার আছে জানা, শিবাসেরও ভাইজি হবে দিলাম গো ঠিকানা। বৈকুণ্ঠ দাস তোমার স্বামী হয়ে যায়, তুমি মা জননী করো অপেক্ষা তোমারে জানাই। আমি 8 বছর বয়সে আমার স্বামী মারা গেল, বাল্য বিধবা হয়ে আমি কাকার কাছে যাই ভালো, ওইখানে হলো নাই আমার জায়গারে জানি। সবাই বলে স্বামীর মাতা খেয়ে এলি শুনি, শিবা সাঙ্গী নাই নারা ও নিজে দাঁড়াই, একদিন আমার গৌর গুণমণি ধরার বুকে যায়। ভক্ত নিয়ে শিবা সাঙ্গী নাই নাম সংকীর্তন করে, মহাপ্রসাদ হলো বাবা দেখুন বিচার করি। ওগো বৈষ্ণবের দলে যারা প্রসাদ পেয়ে গেল, একে একে নিজের গৃহে তারা ফিরে গেল। নারায়ণী বলছে কাকা সবাই মহাপ্রভুর প্রসাদ পেল, আমরা দেবতার চরণে যা নিবেদন করি সেটা প্রসাদ হয়, আর ভগবান ইচ্ছিষ্ট উগুলে দিলে পরে সেটা মহা প্রসাদ হয় নাকি বলছেন। সেই প্রসাদ থেকে আমি বঞ্চিত হলাম, শোনো মোর বাণী। আমার কাকার কাছে গিয়ে দাঁড়াই গো ওই না নারায়ণী, সবাই পেল মহাপ্রসাদ আমি পেলাম না জানি, আমার কোথায় গেল বলো কাকা আমার গৌর গুণমণি। কাকা বলে নারায়ণী কথায় দাও না কান, এই পথে গৌর হরি করেছে গমন, এই পথে তুমি গিয়ে
দাঁড়াইয়া যাবে, গৌর হরির দর্শন তুমি পেয়ে যাবে। এবার ছুটতে ছুটতে নারায়ণী গো অনেকটা দূরে গৌর চলে যান। মুখের মধ্যে চর্বিত তাম্বুল পান, অনেকে সুপারি খায়, কেউ লবঙ্গ খায়, কেউ এলাচ খায়, খায় তো, কিন্তু আমার মায়েরা পান খেতে ভালোবাসে না, কি বলছেন? গৌর হরি গো মুখ শুদ্ধ পান রে নিল, ওই তাম্বুল্য দেখো চর্বিত পান রে ছিল। দাঁড়াও গৌর বলে নারায়ণী যে আমার গৌরের কাছে গিয়ে বলে, গৌর শোনো কথা এবে। সবাই তো প্রসাদ পেল, কিন্তু আমি তোমার প্রসাদ থেকে বঞ্চিত হলাম কেন? ওরে শোনো শোনো নারায়ণী করি নিবেদন, আরই প্রসাদ নাই মায়া যে বলি গো এখন, মুখের মাঝে তাম্বুল চর্ম রয়েছে গো জানি, এই প্রসাদ জ্ঞানে তুমি নাও তো জননী। আর নারায়ণী গো ওই পানের চিবা নিয়ে মহাপ্রসাদ বলে যখন বদনে দিল সে জন, মহাপ্রসাদে খেয়ে নারায়ণীর গো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস গর্ভ বেড়ে গেল। পাড়ার যত নারীরা তখন কানাকানি করিল, বিধবা রমণী এর স্বামী নাই, এ কেমন করে গর্ভে সন্তান ধরে? নিশ্চয়ই কুলোটো মেয়ে ছেলে কোনো পরপুরুষের সঙ্গে এর মনে হয় সম্পর্ক রয়েছে। এই কথাটা শিবাসের কানে চলে গেল, কাকার কাছে খবর দেখো পৌঁছে গেছে ভালো। কাকা বলে নারায়ণী রে কুলে কালি দিলি, তোর বেঁচে থেকে কি বা ফল বল রে কথাগুলি, তোর মরাই ভালো, তুই চলে যা, তুই আমার কুলে কালি দিতে এলি। সেদিন লজ্জা ঘৃণার ভয়ে নারায়ণী নিজের জীবন বিসর্জন দেবে বলে ঠিক করেছিল। একটা দরিয়ার কলসি নিয়ে ওই কাটুয়ার কাছে দাই হাট আছে, দাই হাটের ঘাটে গিয়ে চলে গেছে, কথা নয় মোর মিছে। একটা দরিয়ার কলসি নিয়ে কলসির মুখে দড়িটাকে বেঁধে দিয়ে নিজের গলায় বেঁধে যেই গঙ্গার জলে ঝাঁপ দিতে গেল, অমনি গর্ভ থেকে বলেছে কথা সেই সন্তান ভালো। যেই মা পূর্ণ গর্ভা রমণী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে, এমন সময় গর্ভের ছেলে বলছে, মা গো মা তুমি মরো না, মরো না, মরো না, মরো না, আর তুমি মরলে কলঙ্ক রয়ে যায়, মরো না, মরো না, নারায়ণীকে বলছে, মা তুমি মরো না, তুমি পুনরায় দেনুরপুর গ্রামে চলো, আমি তোমার মাতৃ ঋণ শোধ করে দেবো। এই মাতৃত্ব দাবি নিয়ে তোমার ঋণ আমি শোধ করবো। মা কি করিল নারায়ণী গো কাঁদিতে লাগিল, কাঁদিতে কাঁদিতে আমার দেনুরপুর গ্রামেতে গেল। ওগো ব্রাহ্মণ সমাজ, এই তো তোমরা সমাজপতি, আমার করো সদ্গতি। সমাজের মধ্যে নারায়ণী গো দাঁড়াইয়ে গেল, অদ্বৈত আচার্য সেদিন গর্ভে কান লাগিয়েছিল। কেবা তোমার গুরু কেবা পিতা হইয়া যায়, সমাজের কাছে আজ জবাব দিতে হয়। এরকম সমাবেশ করি বৈষ্ণব সমাজ দাঁড়িয়েছি, মায়ের গর্ভে কান লাগিয়েছে, গর্ভে থেকে ছেলে বলছে, গৌরাঙ্গ পিতায় আমার নিত্যানন্দ গুরু, পিতায় আমার নিত্যানন্দ গুরু, আর বৃন্দাবন দাস নামটি আমার বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, আমি অজনী সম্ভব হয়ে এলাম, অজনী সম্ভব হয়ে এলাম, অজনী সম্ভব হয়ে এলাম, অজনী সম্ভব হয়ে বিনা রজে বিনা বীর্যের মাঝে ওই গর্ভের মধ্যে
চৈতন্য ভাগবত করিতে প্রকাশ, দেনুরপুর গ্রামেতে আমার হবে বাস। চৈতন্য মঙ্গল রচনা করিব, দেনুরপুর গ্রামেতে আমি রয়ে যাব। এদিকেতে ধীরে ধীরে গর্ভে বাবা জানি, 10 মাসে 10 দিনে পূর্ণ হলো শুনি। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল হাই, এবার ক্রমে ক্রমে ওই সন্তান বড় হয়ে যায়। 6 মাস, 1 বছর, 2 বছর হলো, 3 বছর, 4 বছর, 5 বছরে ভালো। একদিনই গৌরহরি নগরে নগরে চলে যায়, বৈষ্ণবের নাম নিয়ে জানেন মহাশয়। সেই দিনকার মালাই আমার শুকনো ওরে ছিল, পারিজাতের মালাখানা সেদিন ওরে বলো। ওই মালাটা সেদিন আমার কি কর্ম করেছে, গলে পরিয়ে বাবা সেই যে দিয়েছে। মাতৃভাবেই আমার গলে মালা দিল, মায়েরা বলছে মা জননী তুমি শুনে চলো, আজ বৈষ্ণব সেবা দিতে হবে মাগো হাই। তাই নগরে নগরে মাধু করি নিশ্চয়। আমরা মা বেটাতে এই সাধুগুরু বৈষ্ণবের কাছে নগরে নগরে ভিক্ষা করে আমরা গৌরের সেবা দেব। তাই মা বেটাই সেদিন দাঁড়িয়ে ঝোলা নিয়ে তিলক দিয়ে মালা নিয়ে কি বলেছিল জানেন? বলে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আমার গৌর হরির হবে সেবা মা আপনাদের দ্বারে। কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আর আছেন যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসি। আর আছেন যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসি। আছেন যত নগরবাসী কি আসবার সময় বলেছিলি, সেই কর্ম না করিলি। পাখি আসবার সময় বলেছিলি, সেই কর্ম না করিলি। আমার যিনি প্রতিপক্ষ দেখাশোনা করলেন কোথায়? ভক্তের সঙ্গে ভগবানের দেখা একদিন হয়ে গিয়েছে। কোন দিন? মাতৃগর্ভে মহামন্ত্রী মহাপদ্মসুপাস্কৃত তং মন্ত্র বিস্মিত যেন গর্ভবাস পুনঃ পুনঃ। বিজ্ঞান বলছে মাতৃগর্ভে 9 মাস 20 দিন থাকে সন্তান, স্বাস্থ্যকার বলছে 10 মাস 10 দিন। কেউ বলে 8ম মাস কারাবাসে ভক্তের সঙ্গে ভগবানের দেখা হয় মাতৃ গর্ভে ঊর্ধ্ব পদে হেডমন্ডল। ওগো জগৎ পিতায়, তুমি এই মাতৃগর্ভ যাতনা হইতে মুক্তি দাও, মরতে গিয়ে তোমার ভজন সাধন করব। ভগবান আমার সব পারে, ভক্তের নয়ন বাড়ি দর্শন করতে পারে না। সেদিন মাতৃগর্ভে দর্শন দিলেন, জীবকে 2টো জিনিস দিলেন। কি? এক হাতে রুজি আর এক হাতে পরমায়ু। এখন তো সন্তান প্রসব হচ্ছে হসপিটালে গিয়ে, তাই না মা? আগে সন্তান দায় মায়ে খালাস করতো, তাই না? গ্রাম অঞ্চলে ছেলে কিংবা মেয়ে যে সন্তান প্রসব হোক না কেন মুঠো বেঁধে, কেন? সেই পরমেষ্টি দেওয়া এক হাতে রুজি আর এক হাতে পরমায়ু। মাটির বুকে এসে কেউ বোম মারুক, পিস্তল মারুক, গুলি মারুক, মরবে না কেন? তার দেওয়া রুজি আর পরমায়ু আছে। ক্ষণিকের জন্য অসুস্থ হবে, আবার পুনরায়। কিন্তু যে কথা দিয়ে এলাম প্রভু, আমি মরতে গিয়ে তোমার ভজন সাধন করব, তোমার দাস হব, যে মাটির বুকে এলাম, ওয়া 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 করে চিৎকার করছে। মা ভাবছে আমি ওয়া ওয়া বলে কাঁদছি, কিন্তু আমি ভাবছি কি, মাতৃগর্ভে যে রূপ দর্শন করলাম, আমি মাটির পৃথিবীতে এসে সেরূপ দেখতে পাচ্ছি না।
তাই আমি বলছি ও না, ও না, ও না। আমার গর্ভদাত্রী জননী ভাবলেন সন্তানের ক্ষুধা পেয়েছে, মা আমার সঙ্গে সঙ্গে তুলে নিয়ে মায়ের বুকের পীযুষ ধারায় আমার মুখের মধ্যে পুরে দিলেন। মায়া এসে আমার গ্রাস করে নিল। বাল্য কাল গেল খেলাধুলায়, যৌবন কাল গেল রসের মেলায়, বার্ধক্য কাল এলো তারা বলে হরি বলার আর আমার সময় না, সময় না, সময় না। তাই মহাজন কি বলছি, পাখি আসবার সময় বলেছিলি সেই কর্ম না করিলি, আর আসবার সময় বলেছিলি সেই কর্ম না করিলি। ও তুই রঙ্গ রসে মেতে রইলি, ওই দেখ মায়ার ফাঁস তোর রই গলে, আমার মন পাখি। পাখিরে খাঁচা ছেড়ে পলায়ে যাবি, শূন্য খাঁচা করে রাখিবি, আর খাঁচা ছেড়ে পলায়ে যাবি, শূন্য খাঁচা করে রাখিবি। যদি সংসারের পুরুষ মানুষ সব দায়িত্ব নেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে তার বাড়ির মঙ্গল কামনা করে, যেদিন মানুষটি আর খাটতে পারবে না, আর শরীর চলবে না, শয্যাশায়ী হয়ে যাবে। যদি কেউ শিক্ষক হয়, ছাত্ররা এসে পায়ের কাছে বসবে, প্রণাম করবে, মানুষ চারদিকে বসবে, কত ভালোবাসবে, তাই না? কিছুক্ষণ আগে যে শিক্ষক তিনি শয্যাশায়ী হয়ে আছেন, ছাত্র এসে প্রণাম করলেন, পায়ে ধুলো নিলেন, যেই প্রাণ পাখি বেরিয়ে গেল তখন মরা, ওকে আর কেউ ছুঁয়ো না, নাকি বলছেন? পার্থিব সংসারের যা নিয়ম নীতি, বেশিক্ষণ থাকলে এই গৃহের অমঙ্গল হবে। চিন্তা করুন, যে মানুষটি সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে যে সংসারের জন্য সারা জীবন বাহিত হয়ে গেল, সে কিছুক্ষণ পড়ে আছে, তার মৃতদেহ বেশিক্ষণ থাকলে সংসারের অমঙ্গল হবে, তাই না? এইখানে দাঁড়িয়ে মহাজন বললেন কস্য মাতা কস্য পিতা কস্য ভাজ্যা সহোদরা কায়া প্রাণের সম্বন্ধ কাকস্য পরিবেদনা। কে মা, কে ভাই, কে বন্ধু, কে বান্ধব, কেউ কারো নয়, একা এসেছো, একা যেতে হবে এই বিশ্বদিনী। খাঁচা ছেড়ে পলায়ে যাবি, শূন্য খাঁচা করে ও তুই কোন দেশেতে পলাইবি, তুই কোন দেশেতে পালাইবি। আমার মা দিবি বাসা কুণ্ডালে, আমার বাড়ি বাড়ি কোন্ডালে, আমার বাড়ি বাড়ি কোন্ডালে, আমার মন পাখি একবার তাকো দেখি, রাধা কৃষ্ণে নাম বলে আমার মন পাখি একবার তাকো দেখি, রাধা কৃষ্ণে নাম বলে আমার মন পাখি। ও বাবা, মানুষ মারা গেলে সনাতন ধর্মে কাঁচা বাঁশের দোলনায় করে চাপিয়ে নিয়ে চলবে, এটা কি বলছে? চারজনাতে স্কন্ধে করে নিয়ে যাবে যত্ন করে, আর চারজনাতে গন্ধে করে নিয়ে যাবে যত্ন করে। ওই এক রাস দিন রইবি পরে, একলা সেদিন রহিবি পরে। ও বাবা, পার্থিবীয় জগতে মানুষ যখন বিবাহ করতে যায়, বরযাত্রী
বলবার কত লোকজন নিয়ে যায়, এটাও একটা বিয়ে নাকি বলুন? যাই না শ্মশান যাত্রী বরযাত্রী, বাসর ঘর কোনটা হবে আমার চিন্তা না। সেদিন বরযাত্রী সব ফিরে যাবে, বরাত ফিরে যাবে না। ও বাবা, যে সন্তানের জন্য মিষ্টি কলা আপেল আঙুর মন্ডা নিয়ে যাচ্ছেন, কে খাবে? আমার গোপাল খাবে। যেদিন আপনি এ দেহ রেখে চলে যাবেন, তখন শ্মশানে নিয়ে যাবে, তখন সেই গোপাল আপনার মুখে কি দেবে বাবা? একমাত্র জ্বলন্ত অগ্নি ছাড়া আর কিছু দেবে না, তাই না? এইটাই পার্থিব জগতের ভাবধারা। সেই জন্য মহাজন কি বলছি, ওরে আগিলা সেদিন রইবি পরে, মুখে অগ্নি দেবে গেলে, দয়াল আমি তাই তোমারে ডাকি হে, জননী জঠরে যেদিন তাই জননী জঠরে যেদিন ছিলাম গো জননী, সেই দিনই তোমার দেখা পেয়ে আমি ছিলাম ত্রিনয়নী। সেদিন কত জোরে মা তোমারে কত সেদেছিলাম, আজ করুণ স্বরেতে সেদিন কত যে কাঁদিলাম। তারপরে যেদিন মাগো হইলাম ভূমিষ্ঠ, আমার বায়ুর সঙ্গে দেহের মধ্যে হলো মায়া প্রবিষ্ট। ওগো বাল্যকালে বাল্য নীলা খেলতাম ধুলা খেলা, আজ খেলিতে খেলিতে আমার অধিক হলো বেলা। ওরে কাল কমে যৌবনেতে পদার্পণ করি, আমার মা বালাতে এনে দিল একটি পরের নারী, তার সঙ্গে দিন চলে যাই আমার রঙ্গ রসে, আমার গোলার ধান এতে তখন লেগে গেল বেশি। তাই বলি মাই ও ভবানী ওই রাঙা চরণে, আমি বড় দুর্গমে পড়েছি দুর্গে ডাকি সেই কারণে। ওমা মানব দেহ ধারণ করে ভবের মাঝে এলাম, আজ ভজিব বজুরিয়া চরণ ভজিতে নারিলাম। ওরে কি হবে মা মমগতি ওমা অসংখ্যরি, আজ 84 জনের লক্ষ্য কেবল ঘুরি ফিরি। বড় কৃপা করে আজকে পেয়েছিলাম দেহরূপা জমি, ফসল ফলাতে নারী কি করি মায়া আমি। ওরে চাষ করে দিয়েছিলাম আর দিয়েছি সে, আমি রোপণ করেছিলাম যাতে গুরুদত্ত বীজ, আগে বাকে রেখেছিলাম যত্নে 12 মাস। আমার জ্ঞান কোদালে নিয়ে দিলাম পাবুর উপরে ঘাস। ওগো অঙ্কুর না হতে তাহে বাতি জুটে গেল, আমার 6টি সারে জুটে পুটে ফসল খেয়ে নিল। কেমন রাজস্ব দেব ভাবছি মনে মনে, যেন মঞ্জুর করো মা। তোমার ওই চরণে নিবেদন
তবে এই কবি গান মজার কবি গান জানেন জ্ঞানী জন, একই দলে হয় না কবি জানেন, তাই এখন দুই দলে নিয়ে আজকে কবি গান চলে। গ্রাম বাংলার মাঝারে বলি আমি খুলে। ও বাবা, আমরা গ্রাম বাংলায় বেশি কবি গান করে বেড়াই, মূলত এই কবি গানটা গ্রাম বাংলায় চলে। হ্যাঁ, এখন অনেক লোকে বলে দাদা তুমি এত দেশে ঘুরে বেড়াচ্ছ, ভালো মেয়ে পাচ্ছ না? কেন? বলো মেয়ে ছেলের বিয়ে দিতাম, এই বড় জ্বালা, বুঝলাম। এখন ছেলেদের বিয়ে হওয়া খুব কঠিন ব্যাপার, নাকি বলছেন? বেকার ছেলেদের, বিশেষ করে আমাদের দেশে, আপনাদের দেশে নয়। এখন মেয়ে যদি পাওয়া গেল, মেয়ে ছেলের মা মেয়েকে জিজ্ঞেস করছে, ও মা তুমি মুড়ি ভাজতে পারো? আচ্ছা বলুন, বর্তমানের মুড়ি ভাজা আছে বাড়িতে? যদি বলে মুড়ি ভাজতে পারো, সে বাড়িতে মেয়ের বিয়ে দেবে না। ধরুন এইরকম কোনো এক মা জননী সকালে উঠে মুড়ি ভাজছে, রান্নার সালে ঘরের কোণে ধানের কুড়ো বা তোষ বলে, আপনারা কি বলেন? তোষ বলেন তো নাকি, না কুড়ো বলেন? ওই কুড়োর ওপরে বাড়িতে একটা পোষা মিনি বেড়াল শুয়ে আছে, আর যেটা রান্নাশালের চালে ছানছে, নিচে একটা বাড়ির পোষা মোটা কুকুর শুয়ে আসবে, মোটা একটা। আর এইরকম হালকা বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির জল করে পড়বিতে পর কুকুরটার গায়ে পড়েছে, আর কুকুরটা গা ঝাড়া দিচ্ছে। ঘরের কোণ থেকে বিড়ালটি দেখতে পেয়ে বলছে, নড়ছেন চড়ছেন ঝাড়ছেন গা, আমি কেমন বসে আছি মোড়লের মা। বাবা, বিড়ালটা খুব রাগ হয়ে গেছে। একই মালিকের বাড়িতে থাকি, একই জায়গায় খাই, এই বিড়াল বলে কি? হ্যাঁ, কিছুদিন পরে সে বাড়ির মোড়ল লোকজন লাগিয়ে পুকুরে জাল ফেলে বড় বড় কাতলা মাছ পেয়েছে। ও মা, বড় বড় কাতলা মাছ। মোড়ল বলছে, শোনো গিন্নি, এই কাতলা মাছ সুন্দর করে ভাজবে, আমি সেবা করব কাতলা মাছের মুড়োগুলি। বলো বেশ। সুন্দর করে মোড়ল গিন্নি ভেজে টেজে ঘরে রেখে দিয়েছে। ও মা, ঘরে রেখে দিয়েছে, ঘরে শিকলটি তুলতে ভুলে গিয়েছে। আর ওই মেনি বেড়াল সুযোগ পেয়ে ঘরের দরজা খুলে মাল সব এখন মোড়ল কাছে যখন সেবাই বসিয়েছে, শাক শুকোতা ডাল ব্যঞ্জন দিয়েছে। দেখবেন যারা মাছ খায়, ওই শাক ডাল দিয়ে ভাত যাবে, অন্ন যাবেন না। হ্যাঁ গো, লোক লাগিয়ে পুকুর থেকে বড় বড় কাতলা মাছ দিলাম, কাতলা মাছ মুড়ো কই? বলছে, ভয়ে বলি না নির্ভয়ে বলি? বলো তুমি নির্ভয়ে বলো। বলো আমাদের বাড়ির পোষা মিনি বিড়ালটা এই সব মাল সাবার করি। হ্যাঁ বলছো কি? আর আমি ভাতই খাবো না। ভাতের থালা ঠেলে সরিয়ে দিয়ে বলছি, ওই মেনিকে ধরবো, ধরে মারবো, মেরে গ্রাম ছাড়া করবো, তারপরে মোড়ল হাতে দড়ি নিয়ে গ্রাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখছে একটা ষাঁড় গাদায় বড় বড় মাছের মোড়কে টান টান করে শুয়ে ঘুমোচ্ছে। মোড়ল আস্তে আস্তে চপ করে ধরে গলায় দড়ি বেঁধে টানতে 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 নিয়ে যাচ্ছে। ঠিক এই মতো অবস্থায় কুকুরটি দেখতে পেয়ে বলছে, ও সেই দিন তো বেশ বলছিলে বড় বড় কথা, আর লালটের দড়ি গলায় দিয়ে আজ যাচ্ছ কোথায়? ওমা, বিড়ালটা খুব চালাক, বুঝলেন তো। বলছে, দুধ খাইয়েছি, ঘি খাইয়েছি, ধর্মে দিয়েছি মন, লালটের দড়ি গলায় দিয়ে যাচ্ছি বৃন্দা। আমাদের ছন্দে ভরা কবি গান শুনিবেন যত কেন মান ভক্ত আর ভগবানে, এটাই হবে কবির গান। আমার যিনি ভক্ত তিনি করিলেন, আমার যিনি ভক্ত প্রবর দেখাশোনা করে, আমাকে আজ জিজ্ঞাসা করে মহতি আসরে, বলো বলো ভগবান, বলি আপনার ঠাই, কি করিলে ভগবানের দেখা পাওয়া যায় না? ভগবানের ভক্ত হয়ে ভক্ত কেন কষ্ট পায়? জিজ্ঞেস করে গিয়েছে আজ ভক্ত মহাশয়,
কষ্ট পাবে না? সেই কর্ম করে লোক নাহি জানে ভক্তি যোগ। প্রত্যেকটি কর্ম করার পূর্বে ভগবানের নিতে হয় শরণ। আমি বলিয়া জানাই এই আসরে সত্য করে শুনুন সমুদায়। ভক্ত অনেক প্রকারের আছে। গীতায় কি বললেন? 4 প্রকারের ভক্ত। কি? আর্ত, অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু। ভাগবত কি বলছে? 5 প্রকারের ভক্ত। কি? শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য, মধু। তুমি কোন ভক্ত হয়ে মোর সঙ্গে আজি জানি করবে তুমি আসরেতে আজকে জানা জানি। বলছেন তুমি কোন প্রকারের ভক্ত, কোন ভক্ত হয়ে আজকে আমার সঙ্গে দেখাশোনা করছো? আর্ত ভক্ত, না জ্ঞানী ভক্ত, না জিজ্ঞাসা ভক্ত, না অর্থার্থী ভক্ত, না শান্ত ভক্ত, না দাস্য ভক্ত, না সখ্য ভক্ত? হ্যাঁ, একটা সম্পর্ক আছে ভগবানের সঙ্গে ভক্তের, তাই না? কোন জায়গায় দেখাশোনা জানেন জ্ঞানী জন। সত্য করে বলছি আমি মধুর বচন। কি করিলে ভগবানে পাওয়া যায়? বলে গিয়েছেন জানি আসরেতে জানিয়ে যাব সত্য কথায় আমি। বাবারে বাবা ভক্ত, তুমি সুন্দর কথা জিজ্ঞেস করলে। ভগবান থাকো কোথায়? ভগবান খায় কি, তাই না? আচ্ছা, এখানে আমাদের হরিচাঁদ, গুরুচাঁদ, অশ্বিনী গোসাইয়ের মূর্তি আছে না? আছে। তারা খায় না, আমরা দিলে খায়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে ভগবান খাই ওরে জানি, ভক্ত না দিলে ভগবান নাই ওগোমানি। আমা হইতে আমার ওগো নাম বড় হয়, নাম হইতে ভক্ত বড় বিশ্ব দুনিয়ায়। আমা হতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। ভগবানকে পেতে গেলে কি করতে হবে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। সর্বশাস্ত্রে কই রে, সর্বশাস্ত্রে কই রে। সাধু সঙ্গ লবে মাত্র, সাধু সঙ্গ লবে মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয় রে। তুমি সাধু সঙ্গ করে দেখো না, সাধু সঙ্গ করে দেখো না, সাধু সঙ্গ করে দেখো না, সাধু সঙ্গ করে দেখো না। পেলেও পেতে পারো, দেখ একবার বিদায়। হরিবল হরিবল। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ লবমাত্র গোবিন্দ প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি হয়। কিন্তু কি বলেছে মহাজন ব্রহ্মাণ্ড ভূমিতে? ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। নাকি বলছেন? কোটি জন্ম থাকলে ভাগ্য, ভগবানকে পাওয়া অত সহজ নয় না। কোটি জন্ম থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় সজাতীয় ভাবে না হয় কৃষ্ণ ভজন সাধন।
দ্বিজাতীয় ভাবে ধরতে হবে, পেলে পেতেও পারো মদন মোহন। স্বজাতীয় ভাব কি? ছেলে বউ সংসার নিয়ে সাধন করলে পরিপূর্ণভাবে গোবিন্দকে পাবে না, ভগবানকে পাবে না। বিজাতীয় ভাব দেখতে হবে। কি করতে হবে? সাধু গুরু বৈষ্ণবের কাছে যেতে হবে। কানে মন্ত্র নিয়ে দেহকে শুদ্ধ করতে হবে, নাকি বলছেন? শুদ্ধ করার পর নাম জপ, নাকি বলছেন? হ্যাঁ, নাহলে তো হবে না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লাভ মাত্র গোবিন্দ প্রাপ্তি। সাধু সঙ্গ না করলে পরে তুমি ঈশ্বর প্রাপ্তি হবে না গো, হবে না গো। আমি বলে জানাই আজকে কবির গানে, প্রাপ্তি হবে না গো। এত কষ্ট পায় কেন মানুষ? ভগবান কাউকে কষ্ট দেয় না, হরি বল। যারা ভগবানের ভক্ত তারা কোনো দিন ভগবানকে বলে না ভগবান তুমি আমায় এত কষ্ট দিলে। কেন? যারা ভগবানের ভক্ত তারা কোনদিন বলবে না। কেন? কারণ জানে ভগবান কোনদিন ভক্তকে কষ্ট দেয় না। আমাদের কর্মের ভুলের জন্যে আমরা কষ্ট, কি বলছেন? আমাদের কর্মের ভুলের জন্য আমরা কষ্ট পাই। কি বলছে? নীতি নীতি মরে জীব, জমে ঘরে যাই রে, ওরে নীতি নীতি মরে জীব, জমে ঘরে যাই রে, জমে ঘরে যাই রে। ভজন সাধনের পথ দেখি বাড়ির বাইরে, ভজন ভ বর্গিচ্ছ দন্তান্ন, তাই না মা? ভয়ে ভক্তি ভরে, বর্গিজ্জয়ে জন্মস্থানে, দন্তান্নয়ে নিত্য করা, নিত্য করা, নিত্য আয়ের ঘরে নিত্য করতে গিয়ে আমরা ব্যয় করে ফেলে দিয়ে, মহাজন এইখানে কলম দিলেন। ক্ষণিকের সুখের জন্য আমরা ক্ষণিকের সুখ আস্বাদনের জন্য সারা জীবনের অসুখ আমাদের দেহের মধ্যে বাঁধিয়ে ফেলি। বুঝতে পারছেন না? কলা ছাড়িয়ে আরো বলতে হবে বাবা। ক্ষণিকের সুখের জন্য তাহলে নীতি নীতি মরে জীব জম ঘরে যায়, ভজন সাধনের পর না দেখে উপায়। মরে কার মারে কে? ভগবান কি মরার লোক নাকি? তুমি তো নিজেই নিজেকে মারছো। এই মরার পর থেকে বাঁচতে গেলে সাধুগুরু বৈষ্ণবের আয়োজন বা প্রয়োজন। তার চরণে বিকিয়ে মাথা, সেদিন থেকে হয় গুরু আমার এ দেহের কর্তা। তাহলে বাঁচতে হবে। সেই কর্ম করে লোক নাহি জানে ভক্তি যোগ, যার জন্যে জীবকে আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক কিতাব জ্বালায় জ্বলে পুরে মরতে হয় রে, কিতাব জ্বালায় জ্বলে পড়ে মরতে হয় রে। আমি বলে জানাই আজকে কবির গানে, আরে ভগবানকে পেতে গেলে শুদ্ধাচারে নিষ্ঠাচারে সাধুসঙ্গ করে নাম জপ করলে পরে উনি জিজ্ঞেস করলেন, বলো ভগবান তুমি থাকো কোথায়? নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠচ যোগিনাং হৃদয়ং বাসু, কি মদ ভক্ত যত গায়ন্তী তত্র তিষ্ঠামি নারো। যেখানে আমার ভক্ত নাম সংকীর্তন করে আমি সেইখানেতে থাকি। ও গো আমার ভক্ত প্রবর, আমি তোমায় বলে রাখি। তাহলে উনি বলেন থাকেন কোথায়, কেন এত কষ্ট পায়, আর কোন পথে গেলে ভগবানকে পাওয়া যায়। ওনার যা তিনটি প্রশ্ন, আশা করি আপনার উত্তর পেয়েছেন। এবার মহাজন কি বলছেন? হ্যাঁ, খাও কি? আমি কি খাই? ভক্ত দিলে খাই, ভক্ত না দিলে নাই। ভগবানের খাবার কিছু নয়। তোমরা কি আমাকে দাও?
কি দাও? আপেল, আঙুর, কলা, নাশপাতি, এগুলো আপনাদের? হ্যাঁ, ফোন নাম্বার চেয়েছে না ভক্ত? হ্যাঁ, আচ্ছা বলুন, আপেল, আঙুর, নাশপাতি এগুলো আপনাদের ভক্তের? পরের জায়গা, পরের জমি, ওরে ঘর বানাই আমি যখন এখানে এসে বিভাস বাবুকে জিজ্ঞেস করলাম, বিভাস বাবু এই স্টেট এই জায়গা সব আপনার? বলে আমার না, সব ভক্ত। মহান কি বলে? এই তো মহানের বাণী, তাই না? আমার নয়, ভক্ত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাই আমি রই। আমি তো এই ঘরের মালিক নই, মালিককে একজন সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ আপনাদের হরিচাঁদ আর গুরুচাঁদ চিন্তা করো। তিনি আপেল, আঙুর, নাশপাতি কার তৈরি করা? তার। আমি খাই, তোমাকে প্রশ্ন করব, তোমার কি এমন বস্তু আছে দাও, আমি সেই বস্তু সেবা করবো রে। দাঁড়া, বুঝতে পারছেন নাকি? এগুলা তো আমার বস্তু, আমাকে দাও। বলো ভক্ত, নিরামিষ পুকুরের জল, বাকল ছাড়া গাছের ডাল, আর খোসা ছাড়া ধানের চাল যদি দিতে পারো আমি সেবা করি রে। আমার ভক্তকে জিজ্ঞেস করবেন আমি কি খাই। আমি যেমন বিভাসবাবুর বাড়ি এখানে এসেছি, আপনারা আয়োজন করেছেন সুন্দর অন্ন, ডাল, শাক শুকতো যা হয়েছে সেবা করেছি, তাই না? তাহলে আমি যে ভক্তের বাড়ি এতক্ষণ এলাম, এতক্ষণ বসে আছে, ভক্তের কর্তব্য কিছু দেওয়া নাকি বলছেন? আপেল, কলা, আঙুর, নাশপাতি এগুলি আমার ব্যক্তি রেখে তোমাকে বলছি আমি কি খাই? নিরামিষ পুকুরের জল খাই, বাকল ছাড়া গাছের ডাল দিয়ে রান্না করতে হবে। বাকল মানে কি? খোসা নাই, হরিবাল। আর কি? আমরা যে ধানের চাল খাই নাকি, খোসা ছাড়া ধানের চাল, এই তিনটি জিনিস দিয়ে কেউ যদি ভক্তি সহকারে রন্ধন করে আমার সেবা দেয়, আমি সেই সেবা নিই রে। আমি বলে জানাই আজকে কবির গানে, এই ভগবান কেমন বস্তু, ভগবানের ফোন নম্বর কি? ফোন নম্বরে কলিযুগে ভগবান দিয়ে গিয়েছেন কাকে দিয়ে? এই আপনাদের নদিয়ায় নবদ্বীপে কাকে দিয়ে? নিত্যানন্দের মাধ্যমে, নাকি বলছেন? 16 নামে 32 অক্ষর ভগবান দিল রে। হরি নামে, হরি নামে, হরি নামে, হরি। কলিযুগের নাম কি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। 16 নামে 32 অক্ষর জানেন জ্ঞানী জন, সন্ধ্যা নামে জপ করো মনের মতন। ভগবানই বলেছে আজি শোনো দিয়া মন, আমি কেমন? আমি মাটি, তুমি কুম্ভকার। আমাকে যেমন বানিয়ে নেবে আমি সেরকম মূর্তি ধারণ করব। আমি স্বর্ণ, তুমি স্বর্ণকার, যেভাবে রূপ দেবে আমি সেইভাবে রূপ ধারণ করব। সব চিৎ আনন্দময় ভগবানের স্বরূপ। হ্যাঁ, ভগবানকে যেভাবে সাজিয়ে নেবে, যেভাবে রূপ দেবে আমি সেইভাবে রূপ নেব। হ্যাঁ, চিন্তা করো, ভগবানকে পেতে গেলে কোন পথ অবলম্বন করতে বললাম। এখন একজন এত কৃপণ লোক তার বাড়িতে আছে, আর একজন বর্গীর মেয়ের বিয়ে হয়েছে, বুঝলো? সেই বাড়িতে সাধু যায়, জয় নিতাই বলে দাঁড়ায়, আর সেই ভদ্রলোক বলেছে কোনো সাধুকে যেন আমার বাড়ি থেকে এক মুষ্টি অন্ন দেবে না। হ্যাঁ, সাধু প্রত্যেক দিন যায় আর ওকে ফিরিয়ে দেয়, যায় আর ফিরিয়ে দেয়। একদিন সেই বৈরাগ্যের মেয়ে খুব দুঃখ করে দাঁড়িয়ে আছে, সাধু কিন্তু যেতে ছাড়ে না। সাধু কি করো? সাধু পরের উপকার করতে যায়, তাই না? সাধু কি করে? পরের উপকার করে। সাধু গিয়ে দাঁড়িয়েছে, মেয়েটিকে বলছে মা একটা কথা বলি, প্রত্যেকদিন তোমাদের দ্বারা দাঁড়ায় আর তুমি তাড়ি দাও কেন? বলো বাবা, পুরনো ভাঙে পুরনো খাই, নতুনের কোনো কারবার নাই। বাবা 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 যেই বলেছে আর অমনি শ্বশুর যায়,
তুমি আমার বৌমা হয়ে পরপুরুষের সঙ্গে গল্প করছো কেন? কি কথা বলছে বলো? হ্যাঁ দেখবেন বৌমাদের বড় জ্বালা, তাই না? পরের মেয়ে শ্বশুর বাড়িতে আছে, বলো কি বললে? তো বলছে বাবা এমনি কিছু বলি নাই বাবা। কি বললে? বলে পুরনো ভাঙে পুরনো খায়, নতুনের কোনো কারবার নাই। তো শ্বশুর বলছে এ কথার মানে কি? বলে আপনার যে টাকা পয়সা, পাঁচতলা বাড়ি, ধন সম্পত্তি, এগুলি এ জন্মের নয়, অন্য জন্মে কোনো কর্মফল ভালো করেছিলেন, তার জন্য সেই কর্মফলের স্বীকৃতি এ জন্মে ভোগ করছেন। পুরনো ভাঙে পুরনো খায়, নতুনের কোনো কারবারে নাই গো, নতুনের কোনো কারবার নাই। তাহলে এ জগতে এসেছো, হরিনাম কৃষ্ণনাম করো, ভক্ত সঙ্গ করো, দান ধান করো। তুমি করো নাই, আগের জন্মে যা পূর্ণ অর্জন করেছো সেই নিয়ে ভাঙি ভাঙি খাচ্ছ। তাহলে এ জন্মে সাধু গুরু বৈষ্ণবকে কিছু দিলে, যেমন এলআইসি এজেন্ট, সাধু গুরু বৈষ্ণব হচ্ছে এলআইসি এজেন্ট, যেমন দেবে তেমন তুমি পাবে বন্ধু। আমি বলি জানাই করি রাখবার তাই বল হরিবল হরিবল। যাক আমি আর বেশি বলবো না, আমার ভক্তকে পেয়েছি। ভক্ত হচ্ছে জিজ্ঞাসু ভক্ত নারদ, আর্ত ভক্ত যারা ভয়ে ভগবানকে ডাকে তারা আর্ত ভক্ত। অর্থাত্মী ভক্ত কারা? যারা টাকা পয়সার জন্য ভগবানকে ডাকে তারা অর্থাত্মী ভক্ত। যারা জ্ঞানী ভক্ত, সনক সনন্দ চতুষ্ষণ ঋষি, তারা জ্ঞান অর্জন করে সবসময় ভগবানের নাম জপ করে। আর উনি বলেছেন শান্তভাবে কি, দাস্যভাবে কি, সখ্যভাবে কি, একমাত্র এই ভগবানকে পরিপূর্ণভাবে পেতে গেলে মধুর ভাব ধরতে হয়। হ্যাঁ এ দেখো এই 16 নাম 32 যেমন একটা আছে, আর একটা ফোন নম্বর আছে। যদি এ নম্বর না ধরে তুমি ওই নম্বরটা ধরে নিও। কোন নম্বরটা বলুন তো? ওরে একই লক্ষ্য, ওরে একই লক্ষ্য। তাহলে চিন্তা করুন, মায়েদের কাছে করজোরে অনুরোধ করবো, সাধু যখন দ্বারে আসে সাধুকে কেউ ফিরিয়ে দেবেন না। অতিথি নারায়ণ ভব, কোন ভাবে কোন রূপে ভগবান অতিথির দ্বারে দাঁড়িয়ে আছে কেউ বলতে পারে না। সাধু এমনি এমনি অন্ন নেয় না, তার বিনিময়ে আপনার গৃহে নাম দেয়, তাই না? জয় নিতাই, হরিবল, যার যেমন নাম দেয়। আমার মায়েরা রান্না বান্না করতে যায়, অনেক পিপি রেখে চাপটাকে মরে মরে না, আগুনে পুড়ে মরে উনুনে। এই যে পাপ, সাধু সাবধান, ফের কম অবদান। সাধুকে সাবধান হতে বলছে, কিন্তু গৃহী জেনে শুনে পাপ করলেও মুক্তি আছে, কিন্তু সাধুর মুক্তি নাই। তাই গৃহীর দ্বারে সাধুকে জয় নিতাই বলে নাম দেয়, আর গৃহীর যা পাপ দূর হয়ে যায় তার বিনিময়ে আপনারা তন্ডুল ভিক্ষা। দেখ আমি আর বেশি বলবো না। আর একটা প্রশ্ন কি, ভক্ত বড় শক্ত কথা, গুরু রইল বসে, গাছের ফল রইল গাছে, বোটা পড়লো ফসে। ও বাবা, পার্থিব জগতে যে আমরা গাছ দেখতে পাই, গাছের বোটাও পড়ে ফলও পড়ে, নাকি? তাহলে ভক্ত বড় শক্ত কথা, গুরু রইল বসে, গাছের ফল রইল গাছে, বোটা পড়লো খসে। আমি বুঝতে পারি না, একটু ভক্ত সমাজে বুঝিয়ে বলি। ওগো আমার ভক্ত মনি, আর বেশি বলবো না, ওনাকে বলার সুযোগ দিয়ে ছোট্ট একটা সারলি গান করি, বিদায় নেব। ভক্তরা কি চাই জানো? ভক্তরা কি বলে জানো? শোনো আমার কাছে। হ্যাঁ কি চাই শোনো। কোন দেশে ছিলাম, এই দেশে এলাম, দুদিন পরে কোথায় যাব চলিয়া। দয়াল তোমাকে না, তোমাকে না যাই ভুলিয়া। দয়াল তোমাকে না যাই ভুলিয়া। কোন দেশে ছিলাম, এই দেশে এলাম। কোন দেশে ছিলাম, এই দেশে এলাম। দুদিন পরে
বাদ দিয়ে বলুন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা টাকা 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 টাকার পেছনে বেড়াই। যদি এক দণ্ড ভগবানের নাম নিতাম, হয়তো আমাদের এত কষ্ট পেতে হতো না। প্রত্যেকটা মানুষ, ধনী বলুন গরিব বলুন, ভগবান বলেছে হাতে করো কর্ম, মুখে করো, তবু আমরা করতে পারি না। কারণ ভগবান যোগমায়া মহামায়া মায়া সৃষ্টি করেছেন। যোগমায়া জ্ঞানকে বিষ্ণু, মহামায়া জ্ঞানকে পঞ্চানন, আর মায়াকে অনাহত জীবের মধ্যে বিলিয়ে দিলেন। যে জন্য কৃষ্ণ ভক্ত সে বড় চতুর। মায়ার দোলনায় যেমন মা দুলিয়ে দেয়, বাচ্চা ছেলেকে শুয়ে দিয়ে মা হাতের কাজ সার না, লাল ফুল চোষা কাঠি এখন আর নাই, আছে মা? হ্যাঁ, চোষা কাঠে ছুটে দেয় কামিনী কাঞ্চনের, আর লাল ফুল থেকে ভুলিয়ে দেয়। যারা খুব চালাক হয়, চতুর হয়, তারা কি করে? মায়ের কোল পাবার জন্য ওয়া 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 করে কাঁদে। সন্তান কাঁদলে মায়ের কানে গেলেই মা সকল কাজ ফেলে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে সন্তানকে কোলে নেবে। এই মায়াময় জন্মদ্বীপে ছেলে বউ মা নিয়ে সবাই আছে পড়ে। যদি এই ফাঁকে ভগবানের জন্য কেউ কাঁদতে পারে, ভগবান বলেছে কেউ যদি আমার পক্ষ হয়ে এক পা এগিয়ে আসে, আমি তার জন্য দুপা এগিয়ে যাই। বাবা বাবা, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মহম। যে যেভাবে আমাকে সাধনা করবে, ভজনা করবে, আমিও ঠিক তাকে সেইভাবে দর্শন দেব। বাবা বাবা বাবা, তাই না? দুঃখ যদি আসে প্রভু শক্তি দিও সহিত, তোমার মহিমা যেন পারি মুখে গাহিতে। তোমার মহিমা যেন পারি মুখে গাইতে। রিপুর তারনাই যদি নিচে পড়ে যায়, পুরো তারও নাই যদি নিচে পড়ে যায়। রিপু কি? বাস্তব জগতে মানুষ মানুষের যতটা ক্ষতি না করে, হিংস্র পশু যতটা ক্ষতি না করে, দেহের মধ্যে 6টা শত্রু আছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এরা যা ক্ষতি করে বাইরের লোক এত ক্ষতি করে না। মানে হ্যাঁ, কোনো দুরন্ত ছেলে মায়ের কোলে আছে, ছেলে নেমে ছুটে যাচ্ছে, পড়ে গিয়েছে, মায়ের রাগ হবে না? মা ছুটে গিয়ে বাহাদুর বলে চুলের মধ্যে তুলে মাকে যখন ছেলে জড়িয়ে ধরে, বাৎসল্য প্রেমে মাকে আর মারতে পারে? মা কোলে তুলে নিয়ে নেয়। হে দয়াময়, এই চলার পথে বলার পথে কাম ক্রোধের তুলনায় যদি পড়ে যায়, তুমি নিজ গুণে তুমি এইভাবে তুলে নিও। এইটুকু বলে শেষ করছি। তা কি বলছে? রিপুরো তারো নাই যদি নিচে পড়ে যায়, পুরো তারও নাই যদি নিচে পড়ে যায়। আর দয়া করে কেসে ধরে নিও তুলিয়া, তোমাকে না